সেই দলে কিন্তু ঋতব্রত ছিল। ফুলের মধু খেতে এসেছিল, ফুলের মধু খাওয়া হয়ে গেছে, চলে গেছে। সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে তৃণমূলে এসছে। সন্তান বড় হয়ে অনেক বড় বিজ্ঞ হয়ে গিয়ে যদি মাকে চিনতে না পারেন, এতে মায়ের অবদান বা মায়ের অস্তিত্ব কখনো মুছে যায় না। আর আমি একজন সেলিব্রিটি হিসেবে বলতে পারি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। সেলিব্রিটি বলতে আপনি কাদেরকে বোঝাতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারলাম না। সেলিব্রিটি তো কর্মীরাই। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবছরের 21শে জুলাই অনুষ্ঠিত হয়েছে বিড়লা তারামণ্ডলের সামনে। অন্য বছর আমরা দেখি ভিক্টোরিয়া হাউসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই হয়, তবে এবছরের চিত্রটা অন্যরকম। এবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেমন একদিকে 21শে জুলাই, অন্যদিকে ঋতব্রতপন্থী যারা শিবির রয়েছে, ঋতব্রত শিবির, তাদের নেতৃত্বে আরও একটি 21শে জুলাইয়ের সমাবেশ, এবং তার পাশাপাশি কংগ্রেসের তরফ থেকেও কিন্তু একই রকম ভাবে 21শে জুলাই পালন করা হয়। এনসিপিআর তরফ থেকেও রাজধানীতে দিল্লিতে সেখানেও 21শে জুলাই পালন করা হয়। তবে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে 21শে জুলাই, সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন এবং বক্তব্য রাখেন। তবে অন্যান্য বছর যে জিনিসটা দেখা যায়, মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন একাধিক নেতৃত্বের সঙ্গে থাকেন একাধিক সেলিব্রিটি থেকে শুরু করে তার সঙ্গে যারা সেলিব্রিটি এমপি এমএলএ যারা ছিলেন তারাও থাকতেন। তবে সরকার পরিবর্তন পর থেকে আমরা দেখেছি এমপিরা বা এমএলএরা কেউ এনসিপি কেউ ঋতব্রতপন্থীতে যোগ দিয়েছেন, কেউ আবার একেবারে মুখ খুলছেন না কিছু। তবে এবছর যে চিত্র দেখা গেল বিড়লা তারামণ্ডলের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো সেলিব্রিটি নেই। যেখানে আমরা প্রত্যেক বছর দেখতে পেতাম যে 21শে জুলাই যে মঞ্চ, সে মঞ্চের একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পিছনের সারিতে বসে থাকতেন একাধিক সেলিব্রিটি, যারা তারকারা থাকতেন, কিন্তু সেই তারকারা এবছর মঞ্চে নেই। কোথায় গেলেন তারা? একাধিক প্রশ্ন উঠছে। তারাও কি দল বদলালেন, নাকি তারাও অন্যদিকে গেলেন? তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করছে। তবে এই বিষয় নিয়ে কি বলছেন একেবারে নিচুতলার যারা তৃণমূল কর্মী সমর্থকরা, তাদের থেকে শুনবো। যে বেইমানি করবে তাকে সমর্থন করার দরকার নেই। 21শে জুলাই আগে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক এক ঝাঁক সেলিব্রিটি থাকতেন, আজকে সে চিত্র দেখা গেল। হ্যাঁ, দেখা গেল না। তার কারণ ওরা হয়তো ফুলের মধু খেতে এসেছিল, ফুলের মধু খাওয়া হয়ে গেছে, চলে গেছে। কিন্তু মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জি, কর্মীরাই আসল কথা। নেতারা আমাদের কিন্তু আসল নয়। আমাদের কর্মী দিয়েই সবকিছু তৈরি হয়। দিদি ইভেন বলেওছেন আজকে যে কর্মীরাই সব, কর্মীরাই সম্পদ, এবং কর্মী থেকেই আমাদের নেতা তৈরি হবে আগামী দিনে। আর আপনারা তো দেখলেন বাকিটা। এমপি যারা ছিলেন, সায়নী ঘোষ, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, সাংসদরা ছেড়ে চলে গেলেন। হয়তো ওরা কোনো রকম কোনো সমস্যায় আছেন পার্সোনালি। আমি তো ওদের সাথে পার্সোনালি সম্পর্কিত নই, তো জানতে পারি না ব্যাপারটা তারা কেন আসছেন না। বাট আমার মনে হয় যে যারা গেছে তারা গেছে, তারা গদ্দার, তারা বেঈমান। তাদেরকে নিয়ে আমরা চলি না, আমরা চলবও না। আমরা দিদির জন্য প্রথম থেকে লড়ে এসেছি। 2011 আগে থেকে আমরা লড়েছি, 2011 পরেও ছিলাম। আর আজকে যখন 2026-এ যখন ক্ষমতা নেই, তখনও কর্মীরা তার সাথেই আছে, দিদির সাথে আছে, আর কারোর সাথে নেই। গদ্দার বেইমানরা দূরে গেছে, বরং ভালো হয়েছে। আমাদের দলে অনেক দলটা পরিষ্কার হয়েছে, বলবো জঞ্জাল মুক্ত হয়েছে। আমার খুব ভালো লাগছে। এটা আমি কি বলবো, এটার উত্তর আমি দিতে পারবো না, সেলিব্রিটিরা দিতে পারবে। আর আমি একজন সেলিব্রিটি হিসেবে বলতে পারি, তার আগে আমি একজন মানুষ, এবং আমি তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমি এইটুকু বলতে পারি যে আমি সেলিব্রিটি এই ব্যাপারটাকে, আমি পেশায় অভিনেত্রী, আমি সেই সেলিব্রিটি ব্যাপারটাকে সাইডে রেখে আমি দলের পাশে আছি, থাকবো, দিদির পাশে আছি, অভিষেকদার পাশে আছি এবং থাকবো। যারা দীর্ঘ সময় আমরা দেখেছি একদম স্টেজের মধ্যেই থাকতেন সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়, যে কোনো কার্নিভাল বলুন বা বিভিন্ন সময়, তারা এখন নেই। এমনকি এমপি যারা ছিলেন তারাও সাইড কেটে গেছে। কি বলবো, তাদের উদ্দেশ্যে কিছুই বলার নেই। সাধারণ মানুষও বুঝতে পারছে, তোমরাও বুঝতে পারছো যে তারা নিজেদের আখেরটা গোছানোর জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এখন যখন নিজের আখেরটা গোছানো হয়ে গেছে, এখন অন্য দলে নাম লিখিয়েছে। ভালো হোক তাদের, ভালো থাকুক তারা। অ্যাটলিস্ট এইটুকু বলবো, আমাদের দলের শুদ্ধিকরণ হয়েছে। গত বছরও দেখেছি যে সেলিব্রিটিতে ভরা থাকতো, এবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো সেলিব্রিটি নেই, এমপিরাও ছেড়ে চলে গেলেন। দেখুন, মমতা ব্যানার্জি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের জন্মদাতা। তাই
মা জন্ম দেবে সন্তানকে, সন্তান বড় হয়ে অনেক বড় বিজ্ঞ হয়ে গিয়ে যদি মাকে চিনতে না পারেন, মায়ের বানানো ঘরকে চিনতে না পারেন, মায়ের দ্বারা হাতে করি হওয়া সেই শিক্ষাকে চিনতে না পারেন, এতে মায়ের অবদান বা মায়ের অস্তিত্ব কখনো মুছে যায় না। তাই যারা গেছেন তাদের জন্য দরজা খোলা, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আর মনে রাখবেন, সমুদ্র থেকে এক ঘটি জল তুলে নিলে সমুদ্রের জল অভাব পড়ে না। তাই মমতা ব্যানার্জির থেকে চলে গিয়ে কোনো নেতার জন্য মমতা ব্যানার্জির দল আটকে থাকবে না, তার কাছে শয় শয় কর্মী আছে। সেলিব্রিটিদেরকে তো কেউ জোর করে আনেনি, আর জোর করে যেতেও বলেনি। তাদের একটা ফোবিয়ায় তারা ভুগছেন, তাদের রোগ হয়েছিল, তারা রোগের চিকিৎসা করতে বেরিয়ে গেছেন। আমরা তাদেরকে রোগও দিইনি, আমরা তাদেরকে চিকিৎসাও দেবো না। তারা যেখানে চিকিৎসা পাইছে সেখানে গেছে। মমতা ব্যানার্জি কাউকে আটকে রাখেনি, মমতা ব্যানার্জি যেতে দিয়েছেন। যে যাচ্ছেন যান, কর্মীরা থেকে গেছে, কর্মীদের মধ্যেই আগামী দিনের নেতা তৈরি হয়ে যাবে। সেলিব্রিটি বলতে আপনি কাদেরকে বোঝাতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারলাম না। সেলিব্রিটি তো কর্মীরাই, তো কর্মীরা যারা তারাই এখানে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই কর্মীদেরকেই প্রত্যেকবার দেখলাম একদমই সেই কর্মীরাই প্রত্যেক কিন্তু সেক্ষেত্রে টলিউডের যে সকল তারকারা তারা থাকতেন ব্যাক স্টেজে থাকতেন বা পিছনের দিকে বসে থাকতেন, তারা নেই। তো মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন যে তারাই একমাত্র সেলিব্রিটি? বলেছেন কি? বলেননি তো। তিনি প্রত্যেকবার বলেছেন কর্মীরাই সেলিব্রিটি, কর্মীরাই এবারও সেলিব্রিটি, প্রত্যেকবারটাই থাকে। তাই জন্য আলাদা করে বলিউড টলিউড এগুলো আমরা কিছু ইয়ে করি না। যারা মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে এখানে আছেন তারাই আসল সেলিব্রিটি, তারাই আসল কর্মী, তারাই আসল তৃণমূল কংগ্রেস। রং বদলালে সরকার বদলে পর তারাও কি রং বদলালে? সেটা যার যার বিষয়, এটা আলাদা করে আমার কিছু তাদেরকে বলার কিছু নেই। সায়নী ঘোষ থেকে দেব যারা এমপি তারা পর্যন্ত রং বদলালেন। যাদের এখন কোনো কিছুতে ভয় আছে তারা বদলাচ্ছেন, এবং যাদের কোনো কিছুতে ভয় নেই তারা এখানে আছেন। বহু মানুষ, বহু গুণী মান্য ব্যক্তি তারা এখানে আছেন, এবং সেক্ষেত্রে আপনারাও দেখেছেন, আপনাদের ক্যামেরা তো সেটা ধরা পড়েছে। তাই গণ্যমান্য ব্যক্তিরা যারা সত্যিকারের দলকে ভালোবাসেন, মানুষের জন্য কাজ করতে চান, তারা এখানে আছেন এবং তারা প্রত্যেকবারই থাকেন। যে আপনাদের যে এই আজকের মঞ্চ, সেই মঞ্চের তুলনায় ঋতব্রত শিবিরের যে মঞ্চ, পার্থক্য তো রয়েছে অনেকটাই। দেখুন, প্রথমত 1993 সালে যখন সচিত্র ভোটার আইডির জন্য মমতা ব্যানার্জি যে মহাকরণ অভিযানটা করেছিলেন, যে লড়াইটা করেছিলেন এবং সেখানে যে 13 জন শহীদ হয়েছিলেন, সেই যারা মারধর করেছিল মমতা ব্যানার্জিকে রাস্তায় ফেলে মেরেছিল, সেই দলে কিন্তু ঋতব্রত ছিল। তো আজকে ঋতব্রত এরা তৃণমূলে থেকে, সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে তৃণমূলে এসছে। কারণ দিদি উদার মনের মানুষ, দিদি সবাইকে জায়গা করে দিয়েছে, ঠিক আছে, মানুষকে শুধরাবার জায়গা দিয়েছে। কিন্তু এদের ওই যে চুরির স্বভাব কোনোদিন যাবে না। এরা এত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, নিজেদের দোষ ঢাকার জন্য এরা অভিষেক ব্যানার্জির কাঁধে দোষ চাপিয়েছে। কিন্তু অভিষেক ব্যানার্জি তো এই সভা হওয়ার দুদিন আগে দুটো শিবির আলাদা ভাগে ভাগ শিবির ভাগ হয়নি, ঋতব্রতরা আলাদা, মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি এখানটা। কিন্তু সেখানে একটা বিষয়, 21শে জুলাই আমরা দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক সেলিব্রিটি তারা থাকতেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো সেলিব্রিটি নেই। মমতা ব্যানার্জির সঙ্গে এই জন্য সেলিব্রিটি নেই কারণ কোনো নেতা, সাংসদ, মানে এমএলএ এমপি কেউ নেই। কারণ এমএলএ এমপিরা এখানে এসেছিল কামাতে। রাজনীতিটা হচ্ছে এমন একটা জায়গা কিছু ব্যক্তির জন্য যারা এখানে কামাতে আসে, যারা মানুষের জন্য চিন্তা করে না, কর্মীর জন্য চিন্তা করে না, যার জন্য তাদের মঞ্চ ফাঁকা। আজকে মমতা ব্যানার্জি 21শে জুলাই এত বছর ধরে পালন করে এসছে, শহীদ তর্পণ করে এসছে। একটাই 21শে জুলাই হতো, এবছর আমরা দেখলাম 4টে শহীদ তর্পণ হচ্ছে। তো আমরা একটা কথাই বলবো, আমাদের তৃণমূলের কোনো শাখা সংগঠন নেই, তৃণমূল একটাই। আমরা আসল নকল বুঝি না। যেটা মমতা ব্যানার্জির তৈরি করা তৃণমূল কংগ্রেস, সেটাই তৃণমূল কংগ্রেস, এবং সেই 21শে জুলাই আজকে এখানে উদযাপন হলো। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হাট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।